মরক্কোকে এবারের বিশ্বকাপের সুবাদে সবাই মোটামুটি চিনে ফেলেছে। সেই সাথে তাদের একজন প্লেয়ার আশরাফ হাকিমিকেও সবাই চিনেছে ইতিমধ্যেই। বিশ্বকাপ চলাকালীন সময়ে মায়ের সাথে তার চমৎকার সুন্দর একটি ছবি ঘুরে বেরিয়েছে সবার নিউজ ফিডেই। কিন্তু সম্প্রতি হাকিমের স্ত্রী কোর্টে ডিভোর্সের জন্য আবেদন করেছেন এবং হাকিমের সকল সম্পত্তির অর্ধেক ভাগ চেয়েছেন। হাকিমি পিএসজি থেকে প্রতি মাসে €1 মিলিয়ন বেতন পান। সেই হিসাবে তার অনেক টাকা পয়সা থাকার কথা। অর্ধেক পেলেও অনেক টাকা পয়সাই পাবার কথা ছিল হাকিমের স্ত্রী হিবা আবুকের। কিন্তু হাকিমের বেতনের 80% চলে যায় মায়ের অ্যাকাউন্টে। নিজের কাছে হাত খরচ ছাড়া আর কিছুই রাখেন না তিনি। হাকিমের নিজের কোনো বাড়ি, গাড়ি, স্বর্ণ অলংকার, সম্পত্তি কিছুই নেই। এমনকি হাকিমের যখন কোনো জামা কাপড় কেনার দরকার হয় তখন সেটা মায়ের কাছে বলেন, মা সেটা কিনে দেয় হাকিমিকে। কিন্তু এতেই সমস্যা হয়েছে হিবা আবুকের, কারণ তিনি এতদিন পর জানতে পেরেছেন হাকিমি তার যাবতীয় সকল সম্পত্তি তার মায়ের নামে লিপিবদ্ধ করে গেছেন। তবুও তিনি সেখান থেকে অর্ধেক চেয়েছেন। কিন্তু হুট করে কেন তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন? ভালোবেসেই বিয়ে করেছিলেন নিজের চেয়ে 10 বছরের বড় হিবা আবুককে। কিন্তু এখন কি হলো যে তাদের বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হলো? কারণটা খুব বড়সড়। সাবেক ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলভেসের মতো হাকিমি অভিযুক্ত হয়েছেন নারী কেলেঙ্কারির অভিযোগে। হাকিমের বিরুদ্ধে অভিযোগ তিনি এক নারীর শ্লীলতাহানি করেছেন। এই অভিযোগের ব্যাপারে প্রাথমিক তদন্ত শুরু করার কথা ফ্রান্সের কৌশলীরা গত মাসেই জানিয়েছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী 24 বছর বয়সী এক নারী হাকিমির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। গত শনিবার প্যারিসে হাকিমির নিজের বাসায় তার সাথে এমন কাজ করেন বলে অভিযোগ করেছেন সেই নারী। কিন্তু পিএসজির মরক্কান ডিফেন্ডার হাকিমি শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন। শেষ পর্যন্ত হাকিমি নির্দোষ প্রমাণিত হবেন কিনা তা সময় বলে দিবে। সেটা হলেও সংসার টিকবে কিনা তার ঠিক নেই। এরই মধ্যে যে তার সংসার ভাঙার উপক্রম হয়েছে তা বলাই যায়। হাকিমের স্ত্রী হিবা আবুক ঘোষণা দিয়েছেন তিনি ভুক্তভোগীর পক্ষেই থাকবেন। আশরাফ হাকিমি স্পেনে জন্ম নিয়েছেন। মাদ্রিদের একাডেমিতে শৈশব থেকে বেড়ে উঠেছেন। সেই তিনি বিশ্বকাপে পেনাল্টি শুটআউটের স্কোর করে স্পেনকে বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে বাড়ি পাঠিয়েছিলেন। অবশ্য তাদের বিশ্বকাপ যাত্রাটাও এতটা সহজ ছিল না। বিশ্বকাপের মাত্র 101 দিন আগে হেড কোচকে স্যাক করেছিল আফ্রিকান পরাশক্তি মরক্কো। তাদের কোচ ওয়াহিদ হেলিল হোচিসকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তাকে স্যাক করার মূল কারণ ছিল প্লেয়ারদের প্রতি সমান দৃষ্টি রাখতে না পারা। এমনকি সেই জের ধরে বিশ্বকাপের আগেই দলের সেরা প্লেয়ার হাকিম জিয়েকের আকস্মিক অবসরের ঘোষণা আসে। তবে এই কোচের জন্য এটা নতুন কিছু নয়। এর আগে আরও 2 বার ওয়াহিদ হালিল হোচিস বিশ্বকাপের মাত্র কিছুদিন আগে কোচিংয়ের দায়িত্ব হারান। 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মাসখানেক আগে তিনি আইভরি কোস্টের কোচিংয়ের থেকে বহিষ্কার হন। আর 2018 রাশিয়া বিশ্বকাপের কিছুদিন আগে জাপানের কোচিংয়ের দায়িত্ব হারান। তবে তার জায়গায় মরক্কো যাকে নতুন কোচের দায়িত্ব দিয়েছিলেন তিনি এসেই বাজিমাত করে ফেলেন। ব্যাপারটা অনেকটা শাপে বর হয় মরক্কোর জন্য। মরক্কো তাদের নতুন হেড কোচের দায়িত্ব দিয়েছিল তাদের নিজ দেশের সাবেক তারকা ফুটবলার 46 বছর বয়সী ওয়ালিদ রেগ্রাগুইকে। তিনি অ্যাটলাস লায়ন্সদের জার্সিতে খেলেছেন 45টি ম্যাচ। মাত্র 45 ম্যাচ খেলা লোকটাই কি এক ইতিহাস করলেন কাতারে। শুধু কি তাই, তার নেতৃত্বেই আশরাফ হাকিমিরা বিশ্বকাপের পর নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলকে হারাতে সক্ষম হন।